সুজয়বাবু, আজকে ফার্স্ট টাইম, তো একটু জড়তা আছে, হ্যাঁ বাবু, এগুলো কাটিয়ে উঠতে হবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইন্টারভিউ কী করতে হবে। হ্যাঁ, আগামী দিন আমরা সেগুলোই প্র্যাকটিস করব। আপনি অনেক কিছু দেখবেন আজকে নতুন মনে হচ্ছে যে এগুলো পড়তে হয় ইন্টারভিউর জন্য। আপনি হয়তো শোনেননি, কিন্তু ইন্টারভিউতে সেটা বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে আমার প্রশ্ন করতে পারে। বোঝা গেল তো? এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু জানতে হবে। আমার তো এগুলো জানাই না, এবার জানতে হবে, এবার জানতে হবে। এবং আমরা যখন এই থিওরি ক্লাসটা দেবো, হ্যাঁ, আমি যখন ক্লাস দেবো তখন এগুলো আমরা এক্সপ্লেন করবো এবং আপনাকে জানতে হবে এগুলো, এবং নিজেকেও পড়তে হবে। হ্যাঁ, বলছি আপনি যে জায়গা থেকে এসেছেন, প্রথমত যে জায়গা থেকে আসছেন, যেটা আপনার বাসস্থান, তার ব্যাপারে আপনার একটুখানি নলেজ থাকতে হবে, যেটা আপনার দেখলাম অনেকখানি কম রয়েছে। যেমন বহরমপুরের বিখ্যাত খাবার, বিখ্যাত মিষ্টির নাম সরভাজা, মুর্শিদাবাদের সরভাজা, যেটা বহরমপুরে সব থেকে বেশি পাওয়া যায়। বহরমপুরে আরো একটা জিনিস যেটা গোটা ইন্ডিয়াতে ফেমাস, সেটা হচ্ছে খাসার বাসনপত্র। আপনি সেগুলো কোনো কিছু বললেন না, তাই তো? আর হ্যাঁ, বসুন 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 বসুন। হ্যাঁ হ্যাঁ, আপনার সম্পর্কে শুনি। স্যার, আমার নাম সুজয় সরকার। সুজয় সরকার, আচ্ছা। বাবার নাম নেপাল সরকার। হুম আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর জেলা, বহরমপুর থানার চরজাদপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ। আমি 2014 সালে মাধ্যমিক পাস করছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, 2014 সালে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আর 2016 সালে উচ্চ মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সুজয়বাবু, আজকে আমাদের এখানে কিসের ইন্টারভিউ দিতে এসেছেন আপনি? আমি এসেছি গ্রুপ ডি ইন্টারভিউ। গ্রুপ ডি ইন্টারভিউ, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা সুজয়বাবু, আপনার নামের মানে কি বলতে পারবেন? আমার নামের মানে হচ্ছে, আচ্ছা, মুর্শিদাবাদে বাড়ি, ঠিক। আচ্ছা, মুর্শিদাবাদ কেন ফেমাস আপনার কি জানা আছে? মুর্শিদাবাদে ওই কিসের জন্য, ওই মতিঝিল পার্ক আছে। মতিঝিল পার্ক আছে, আর কি আছে? হাজারদুয়ারি আছে, ইমামবাড়া আছে। এইগুলোর জন্য মুর্শিদাবাদ বিখ্যাত, তাই তো? আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদে একটা নদী বয়ে গেছে, নদীটার কি নাম বলা যাবে বলুন তো? ভাগীরথী নদী। ভাগীরথী নদী, বাহ, ভেরি গুড। আচ্ছা, কাটরা একটা মসজিদ আছে, একটা মসজিদের নাম আছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ, জানা আছে আপনার? আপনি দেখেছেন কোনোদিন? যাননি, আচ্ছা আচ্ছা। মতিঝিলের কথা বললেন, মতিঝিলটা কে নির্মাণ করেছিল জানা আছে? মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, সুজয়বাবু, এই যে গ্রুপ ডি ইন্টারভিউ দিতে এসেছেন আপনি, গ্রুপ ডি এর কাজটা কি বলতে পারবেন? স্যার, স্কুলের ওই গেটের হেডমাস্টার মশাইকে সহযোগিতা করা। আচ্ছা, শুধুমাত্র হেডমাস্টার মশাইকে সহযোগিতা করা, অন্যান্য শিক্ষকদের? হ্যাঁ স্যার। বহরমপুর থানার অন্তর্গত। হ্যাঁ, বহরমপুরে একটা বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, নাম কি বলতে পারবেন? যে মিষ্টিটা কিন্তু বিখ্যাত। স্যার, মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়ছে না। আপনার নামের কোনো বিখ্যাত ব্যক্তির কথা মনে আছে? আপনার নাম সুজয়, তাই তো? সুজয় নীল বলে কাউকে চেনেন? আচ্ছা, আপনার ফেভারিট স্পোর্টস, মানে আপনি হবি কোনটা পছন্দ করেন? ক্রিকেট বলে তো কোনো জিনিস হয় না, হয় ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট খেলা বাদ দিয়ে আরো একটা জিনিসের নাম হয়, বলতে পারবেন? ক্রিকেট মানে ঝিঝি পোকা। ক্রিকেট মানে যে খেলাধুলা, খেলাধুলা ক্রিকেট, আমি ওটাই জিজ্ঞাসা করেছি, ক্রিকেট খেলা বাদ দিয়ে আরো একটা জিনিসের নাম হয় সেটা। আচ্ছা, ক্রিকেট খেলা আইপিএল এ কতগুলো টিম রয়েছে? 10টা টিম রয়েছে। গতবার কে চ্যাম্পিয়ন হয়েছে? ব্যাঙ্গালোর। ক্যাপ্টেন কে ছিল? সুরেশ গায়কোয়াড়। বিরাট কোহলির জার্সি নম্বর কত? 18। চলুন, হ্যাঁ, বেশ, বসুন বসুন সুজয়বাবু, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, বলছি আপনি যে জায়গা থেকে এসেছেন, প্রথমত যে জায়গা থেকে আসছেন, যেটা আপনার
বাসস্থান, তার ব্যাপারে আপনার একটুখানি নলেজ থাকতে হবে, যেটা আপনার দেখলাম অনেকখানি কম রয়েছে। যেমন বহরমপুরের বিখ্যাত খাবার, বিখ্যাত মিষ্টির নাম সরভাজা, মুর্শিদাবাদের সরভাজা, যেটা বহরমপুরে সব থেকে বেশি পাওয়া যায়। বহরমপুরে আরও একটা জিনিস যেটা গোটা ইন্ডিয়াতে ফেমাস, সেটা হচ্ছে খাসার বাসনপত্র। আপনি কিন্তু সেগুলো কোনো কিছু বললেন না, তাই তো? আর নিজের নামের ব্যাপারে এবং নিজের নামের সাথে যুক্ত কোনো বিখ্যাত ব্যক্তির কথা একটুখানি নজরে রাখবেন। যেমন সুজয় নীল, উনি কিন্তু বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। তারপরে কিন্তু আপনার জানা উচিত যে এই নামের সাথে আর কি কোন কোন ব্যক্তি আছে যারা ফেমাস, ইনক্লুডিং দিস টাইম অ্যান্ড পাস্টে কে ছিল এবং বর্তমানে কে আছে। তারপর আপনার কথাবার্তা একটুখানি গ্রামীণ, একটুখানি না অনেকখানি গ্রামীণ। যেমন ক্রিকেট উচ্চারণ হয়, নট ক্রিকেট। ক্রিকেট ক্রিকেট এটা গ্রামের দিকের ছেলেপেলেরা বলবে, ঠিক আছে, 8-9 ছেলেরা বলবে, 5-6 ছেলেরা বলবে। বাট আপনি তো বড়, আপনি ম্যাচিউর পারসন, ইউ শুড নট সে দ্যাট ক্রিকেট, রাইট? অন্যান্য কথাগুলো বলতে যাওয়ার টাইমে ওই একটুখানি দেখলাম গ্রামের একটু ছোঁয়া রয়েছে, সেটাকে সরিয়ে চলিত যেটা ভাষা, যেটা চলিত মান্য ভাষা, সেই মান্য ভাষায় কথা বলবো একটু চেষ্টা করবো। আচ্ছা, হ্যাঁ সুজয়বাবু, আজকে ফার্স্ট টাইম। তো একটু জড়তা আছে, হ্যাঁ বাবু, এগুলো কাটিয়ে উঠতে হবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইন্টারভিউ কী করতে হবে। হ্যাঁ, আগামী দিন আমরা সেগুলোই প্র্যাকটিস করব। আপনি অনেক কিছু দেখবেন আজকে নতুন মনে হচ্ছে যে এগুলো পড়তে হয় ইন্টারভিউর জন্য, আপনি হয়তো শোনেননি, কিন্তু ইন্টারভিউতে সেটা বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে আমার প্রশ্ন করতে পারে। বোঝা গেল তো? এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু জানতে হবে। আমার তো এগুলো জানাই নেই। এবার জানতে হবে, এবং আমরা যখন এই থিওরি ক্লাসটা দেবো, হ্যাঁ আমি যখন ক্লাস দেবো তখন এগুলো আমরা এক্সপ্লেন করবো এবং আপনাকে জানতে হবে এগুলো, এবং নিজেকেও পড়তে হবে। হ্যাঁ, যেমন শুরুর দিকে স্যার একটা কোশ্চেন করেছিলেন যে মুর্শিদাবাদ কেন বিখ্যাত, আপনি কি কি উত্তর দিয়েছেন বলুন তো? এটা ক্লাস 5-এর ছেলেও বলে যে মুর্শিদাবাদ কেন বিখ্যাত। আপনি নবাব সিরাজদৌল্লার নাম দিলেন না, আপনি হাজারদুয়ারির নাম আমি মানে অটোমেটিক ভয়ই হয়ে যাচ্ছে। এটাতে ভয় পাওয়ার কি আছে? খুব সহজ জায়গা থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনাকে। তো আগামী দিন এগুলো জানতে হবে বাবু, ঠিক আছে? এটা এক সময় রাজধানী হিসাবে কাজ করতো, বাংলার এক সময় রাজধানী ছিল, সেগুলো একটুখানি করতে হতো। বেশ, চলো, ঠিক ঠিক।